নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকে বিশেষ খবর। একতা যাত্রা শুরু করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মন্ত্রী হিসাবে শপথ নিলেন আজহার উদ্দিন। ভারত আমেরিকার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো। এসআইআর আবহে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হাইকোর্টের বিচার্য বিষয় রদবদল করা হলো। শনিবার দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণের শুনানি। অসমে শুরু হতে চলেছে ডিজিটাল জনগণনা। বলিউডের থামা ছবিতে গান গেয়ে জনপ্রিয় বালুরঘাটের সৌম্যদীপ। জাতীয় ফুটবলের সেমিফাইনালে শেষ চারে বাংলা। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসি বিস্তারিত খবরে। একতা যাত্রা শুরু করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার নয়াদিল্লিতে মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম থেকে পতাকা নেড়ে একতা যাত্রার জন্য শুভ সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধানের অনুচ্ছেদ ৩৭০-এর বিলুপ্তি ঘটিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন পূরণ করেছেন। সেই কারণেই সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মদিবস উপলক্ষে একতার জন্য যাত্রার আয়োজন করা হয়েছে ধ্যানচাঁদ স্টেডিয়াম থেকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মন্ত্রী হিসাবে শপথ নিলেন আজহার উদ্দিন। মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা কংগ্রেস নেতা মোহাম্মদ আজহার উদ্দিন। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মার রাজভবনে আজহার উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান। যদিও এখনো পর্যন্ত আজহার উদ্দিন তেলেঙ্গানার বিধানসভা কিংবা বিধান পরিষদের সদস্য নন। বিধান পরিষদের সদস্য হিসাবে তিনি মনোনীত হলেও সেই প্রস্তাবে রাজ্যপাল এখনো স্বাক্ষর করেননি। ফলে মন্ত্রী হিসাবে নিজের পদ ধরে রাখতে হলে আগামী 6 মাসের মধ্যে আজহার উদ্দিনকে বিধায়ক হতে হবে বলে সূত্র অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভারত আমেরিকার মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো। ভারত আমেরিকার মধ্যে 10 বছরের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ চুক্তি স্বাক্ষরিত হয়েছে শুক্রবার। মালয়েশিয়ায় শুক্রবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগাসের বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে সূত্র অনুযায়ী জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর আবহে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিরই এসআইআর চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের স্ত্রী স্তরের নেতা কর্মীদের নিয়ে শুক্রবার বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, এই প্রক্রিয়ায় তৃণমূলের ভারপ্রাপ্ত সকলকে এমন এসআইআর করতে হবে যাতে আবর্জনার মতো যে কজন আছে তারাও যেন আর না থাকে। অভিষেকের পাখির চোখ রাজ্য, 100% মানুষের গণনা ফর্ম পূরণ করতে হবে বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি আরও জানালেন, কমিশনের দেওয়া গণনাপত্র পূরণ এবং তারপরে দাবি ও অভিযোগ সংক্রান্ত পর্বেই আগামী 2 মাস সাধারণ ভোটারকে সহায়তা দেবে তৃণমূল বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হাইকোর্টের বিচার্য বিষয়ে রদবদল করা হলো। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিচার্য বিষয়ক তালিকায় রদবদল করা হলো। নতুন তালিকা অনুযায়ী এসএসসি, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সংক্রান্ত শিক্ষার মামলার শুনানিগুলি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হবে। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি বিভাস পট্টনায়কের এজলাসে। শিক্ষা সংক্রান্ত মামলার আপিল মামলার শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে বলে সূত্র অনুযায়ী জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। শনিবার দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণের শুনানি। উড়িষ্যার বাসিন্দা দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের মামলা শুনানি শনিবার থেকে দুর্গাপুরের অতিরিক্ত দায়রা বিচারকের আদালতে শুরু হবে এই শুনানি। ধর্ষণ কাণ্ডে ধৃত 6 জনকে শুক্রবার আদালতে হাজির করানো হলে একদিনের জেল হেফাজত দেওয়া হয়েছে ধৃতদের বলে জানা গিয়েছে।
ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। অসমে শুরু হতে চলেছে ডিজিটাল জনগণনা। 1 নভেম্বর থেকে অসমের নির্বাচিত জেলাগুলিতে দেশের প্রথম ডিজিটাল জনগণনার পরীক্ষামূলক প্রথম ধাপ ডিজিটাল সহ গণনার ডাক পরীক্ষা করা শুরু হচ্ছে। ডিজিটাল জনগণনা চলবে 7 নভেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে বাসিন্দারা একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেরাই ডিজিটাল প্রক্রিয়ায় নিজেদের তথ্য দিতে পারবেন বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বলিউডের থামা ছবিতে গান গেয়ে জনপ্রিয় বালুরঘাটের সৌম্যদীপ। কথায় বলে মানুষের সততা, ধৈর্য, চেষ্টা আর একনিষ্ঠ পরিশ্রম ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। এবার সেই ভাগ্যের চাকা ঘুরে সোজা নিজের ছোট্ট শহর থেকে একদম স্বপ্নে পাড়ি দিয়েই মুম্বাইয়ের বলিউডের একটা ফোনই ভাগ্যের রদবদল করে দিল বালুরঘাটের সৌম্যদীপের, যার মন ছুঁয়ে যাওয়া গান এখন সবার মুখে মুখে, এমনকি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সৌম্যদীপের কণ্ঠ। বর্তমানে সৌম্যদীপের গাওয়া গানটি টিনেজারদের কাছে যেমন জনপ্রিয়, পাশাপাশি সকলের মুখে মুখে ঘুরছে এবং ট্রেন্ডিং এ রয়েছে সৌম্যদীপের গান। পরিচালক অমর কৌশিকের থামা ছবিতে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা, পরেশ রাভাল ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। অমিতাভ ভট্টাচার্যের কথায় ও সচিন জিগারের সুরে গাওয়া রহনা রহে হাম এই গানটি এখন সবার মুখে মুখে ঘুরছে। সৌম্যদীপের এমন সাফল্যে গর্বিত সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। বর্তমানে নিজের গানের কেরিয়ার গড়ে লক্ষ্যে পৌঁছাতে প্রস্তুত সৌম্যদীপ। এখন অবশ্য তিনি আপাতত মুম্বাইতেই রয়েছেন। সৌম্যদীপ কলকাতা, মুম্বাইয়ে একাধিক গানের রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে। 2024 সালে একটি গানের রিয়েলিটি শোতে দ্বিতীয় ধাপে পৌঁছালেও বাদ পড়ে সৌম্যদীপ, আর সেটাই ছিল সৌম্যদীপের জীবনের টার্নিং পয়েন্ট। রিয়েলিটি শো থেকে নিজের বাড়ি বালুরঘাটে ফিরে আসার সময় ঘটনাচক্রে রিয়েলিটি শো এর পরিচালক সচিন জিগার ফোন করে মুম্বাইয়ে ডেকে নেন সৌম্যদীপকে, আর তারপর থেকেই সৌম্যদীপকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সৌম্যদীপের এমন সাফল্যে গর্বিত সৌম্যদীপের পরিবার। সৌম্যদীপের বাবা বিপুল সরকার ছেলের এই সাফল্যে গর্বিত হয়ে জানান, সঙ্গীত জগতে আরও প্রতিষ্ঠিত হোক সৌম্যদীপ, এমনটাই তিনি চাইছেন। সৌম্যদীপের বাবার চোখে মুখে ছেলের প্রতি গর্ব ও উচ্ছ্বাস প্রমাণ করে দেয় সৌম্যদীপের মুখের ম্লান হাসি একটা মাইক ফলক হয়ে দাঁড়াতে চলেছে সঙ্গীতের জগতে আগামী দিনে, তা বলাই বাহুল্য। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। জাতীয় ফুটবলের শেষ চারে বাংলা। জাতীয় ফুটবলে অপরাজিতভাবে সেমিফাইনালে উঠল বাংলা। বাংলার পক্ষে গোল করে সাগ্নিক কুন্ডু, ভোলা রাজবার, প্রিয়াংশু নস্কর ও সোহেল লস্কর। এই জয়ের ফলে টানা 3 ম্যাচ জিতে গ্রুপ শীর্ষ থেকে সেমিফাইনালে পৌঁছালো বাংলা। মঙ্গলবার সেমিফাইনালে বাংলা মুখোমুখি হবে মণিপুরের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 6টি জেলায় শনিবারও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার কলকাতা ছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ার বিস্তীর্ণ স্থানে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।